আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায়ের করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামিয়া মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমঈ রিসালাত, মা'দানে হিদায়াত, নূরে মুজাসসাম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন আপন কৃপায় আপন দয়ায় আমাদেরকে এমন প্রিয় নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে নোরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি, জশ্নে আমদে রসূল আল্লাহ আল্লাহ, জশ্নে আমদে রসূল আল্লাহ, বিবি আমিনা কি ফুল আল্লাহ, বিবি আমিনা কি ফুল আল্লাহ शरीफे लाने लगे, हुर गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई, ए हलीमा तेरे गोदे में आ गई, दोनों आलम के रसूल अल्लाह ला, दोनों आलम के रसूल अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह, जश्न आमदे रसूल अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, ला आमदे रसूल ला, बीबी
लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह दुआ हो गई कबूल अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला जश्ने आमदे रसूल ला बीबी आमिना के फूल अल्लाह बीबी आमिना की फूल ला अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह बोलो ला जश्ने आमदे रसूल ला जश्ने आमदे रसूल अल्लाह बीबी आमिना के फूल ला बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह সবাই চিৎকার দিয়ে বলি মারহাবা এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। 4 পর্বের ধারাবাহিক আলোচনা পবিত্র কোরআনের আলোকে নবীজির প্রশংসা, এমন একটি আলোচনা যেই আলোচনা বছরের পর বছর ধরে এই মসজিদের মধ্যে চলমান আছে এবং এই বছরও যদি আমরা এই আলোচনা সুসম্পন্ন করতে পারি তাহলে আমরা 4টি বছর সুসম্পন্ন করব। কয় বছর? অর্থাৎ এই যাত্রা যে আলোচনা আমরা করছি এই আলোচনাটা দীর্ঘ 4 বছরের আলোচনা। আমি যদি আপনাদেরকে স্মৃতিগুলো মনে করিয়ে দিই তাহলে আমি আমার ডায়েরিটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন আমাদের আলোচনাটা শুরু হয়েছে এই জায়গা থেকে। কোত্থেকে? এখান থেকে আলোচনা শুরু হয়ে গেছে, এই সবগুলো আলোচনা শেষ। আমরা 4 বছরে এই আলোচনাগুলো করে ফেলেছি। এই বছর আমাদের আলোচনা এই পৃষ্ঠার মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়ে। তো কাজেই আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার সদকায় নবীর দরবার থেকে আমাদের সবাইকে সুপারিশ নসিব করে দিক। সবাই কাজেই এই আলোচনার সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। যদি আমি এভাবে বলি যে যখন প্রথম এই আলোচনা শুরু করেছিলাম
এটার পেছনে আসলে একটা কারণ আছে। এত এত সাবজেক্ট, নবীজিকে নিয়ে আলোচনা করার জন্য কি সাবজেক্টের অভাব আছে? বলেন, অভাব আছে? আমি এক টুকরা নিয়ে কথা বললে একটা জুমা শেষ হবে। কয় টুকরা? এখন এরকম আল্লাহর দরবারে অসংখ্য টুকরা আছে নবীর শানে, অসংখ্য টুকরা আছে নবীর, আর এরকম অসংখ্য টুকরা আছে যা আমরা জানিও না, কোনোদিন জানিও না, কারো মুখে শুনিও নাই। কেন? কারণ আল্লাহর নবীর এমন অনেক শান আছে আপনি ধারণা করতে পারবেন, কিন্তু কি হবে বলতে পারবেন না। যেমন আল্লাহর নবীর মাকামে মাহমুদের যেই শান, এটা আমরা একটা আইডিয়া করে কোরআন আল কারীমে তাফসীর কারকরা ওনারা বলেছেন যে অচিরেই আল্লাহ পাক নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। এটা এমন একটা মাকাম যে জায়গায় নবী দাঁড়াবেন, আসন অলঙ্কৃত করবেন, সেখানে সবাই নবীর প্রশংসা করবেন। এখন এটা আসলে কীরকম হবে আমরা জানি না, একটা এমনি আইডিয়া করা যায়। এরপরে ধরেন এই আসনের কারণে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সুপারিশ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, মাকামে মাহমুদ কি? আল্লাহর নবী বললেন, এটা সুপারিশের অধিকার, এটা সুপারিশের অধিকার। এখন এই অধিকার কি কতটুকু পর্যন্ত বিস্তৃত আমরা জানি না, তবে একটা বক্তব্য আছে, নবী তার একজন উম্মতকে বাকি রেখে জান্নাতে যাবেন না। এরকম অনেক শান ও আজমত আছে যেগুলো আমরা জানি না। এই জন্য রব্বুল আলামিন এক কথায় আলোচনা শেষ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। কাউসার মানে অসংখ্য নিয়ামত, যেই নিয়ামত গুণে শেষ করা যায় না, গুণে শেষ করা। কাউসারের অর্থ শুধুমাত্র আবে কাউসার পান করাবেন তা নয়, এটা একটা অর্থ, কিন্তু আবে কাউসার তো এটা নবীর অসংখ্য শানের মধ্যে একটা। আল্লাহ পাক বললেন, আমি আপনাকে কাউসারের মালিক বানালাম। মুফাসসিরিনে ইজম কোন ব্যাখ্যা নিয়েছেন, কাউসার শব্দটা কাসির থেকে, কাসির মানে বেশি, কাসির মানে বেশি, এত বেশি। এই জন্য আল্লাহ পাক এখানে ইন্না আ'তাইনা কাল কাসির বলে নাই, আল্লাহ বলেছেন কাল কাউসার। এটা সুপারলেটিভ ডিগ্রি। এটা কি? সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ যেখানে আল্লাহ পাক নবীজিকে যেই নিয়ামতে ওজমা দিয়েছেন, এগুলো কখনো গুণে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহর নবীর খুলক নিয়ে, চরিত্র নিয়ে, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীর কোনো স্কলারের আর কথা বলার দরকার নাই, কারণ এটার বক্তা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্রই সর্বোত্তম। বাস, এটার বক্তাকে। এতগুলো টপিকস বাদ রেখে কেন আমি পবিত্র কোরআন আল কারীমের আলোকে নবীজির প্রশংসা 4 বছর আগে কেন শুরু করলাম? শুরু করলাম কারণ ঈদে মিলাদুন নবীর মাসে আপনি এমন অনেক ভাইকে দেখবেন, আশ্চর্যজনক হলো সত্য, এরা নবীজির শানের বিরোধিতা করে। এটা আমাদের একটা বদনসিব, এটা আমাদের মনে করেন একটা ফাটা কপাল, কপাল খারাপ আমাদের। এমন অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাই এবং এখনো বিদ্যমান, যারা ঈদে মিলাদুন নবীর মাসে নবীর শান বলতে কৃপণতা করে। এটা আমাদের অনেক বড় বদনসিব এবং মানুষকে ডাইভার্ট করে। জুলুসে যাইও না, কোথায় যাইও না, জুলুসে যাই না, ওখানে কী হবে? ওখানে নামাজ নাই, ওখানে কিছু নাই। আসলে কি নামাজ আছে না নাই? বলেন, আছে না নাই? 100 মানুষ, 200, 300, আরে লক্ষ লক্ষ মানুষ একসাথে আল্লাহু আকবার বলে। আপনি না চাইলেও যাওয়া দরকার, না চাইলেও। যেমন ধরেন, আমার স্মৃতিতে আসতেছে না, একটা বড় জামাত হয় ঢাকার বা কিশোরগঞ্জের কোন জায়গায়, একটা বড় ঈদের জামাত হয় শোলাকিয়াতে, ঠিক না? ঠিক, হ্যাঁ।
আসেন, ওখানেই আমার আলোচনা। শোলাকিয়ায় একটা বড় ঈদের জামাত হয়। আপনি অনেকজনকে দেখবেন, সাংবাদিকরা জিজ্ঞেস করে, ভাই কেন আসলেন? বলে এত বড় একটা জামাত, এখানে একটু নামাজ পড়তে আসছি। আপনি আমার এই কথার সাথে একমত হবেন আমি আশা করছি। আগামী সোমবার 16ই সেপ্টেম্বর হুজুর কিবলা আল্লামা সাবের শাহ চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সাথে সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ মুদ্দাজিল্লাহুল আলী আজকে ঢাকার জমিনে 9 রবিউল আউয়াল ঐতিহাসিক জশ্নে জুলুস হয়ে গেছে। সামনে আমাদের চট্টগ্রামে সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সর্ববৃহৎ জামাতে জোহরের নামাজ পড়ার জন্য আগামী সোমবার জামেয়ার ময়দানে আপনাদের সবাইকে আমি জুলুসের দাওয়াত দিচ্ছি। আল্লাহ কবুল করুক, সবাই বলি। এত বড় জামাত আপনি কই পাবেন? আমাদের আলহামদুলিল্লাহ সুযোগ হয়, যেহেতু আমরা জুলুসের মাঠেই থাকি, নামাজ যেভাবে যেতে পারি আর কি, কোনোভাবে নামাজ পড়তে পারলেই হইল। তো আমি যখন আসলে নিয়ত করি, তখন আমার কাছে একটা বিষয় মানে আমার হৃদয় ছুঁয়ে যায়, যে দেখেন আহা, লাখ লাখ মানুষ, যেখানে 40 জন মানুষের মধ্যে নাকি একজন আল্লাহর ওলি থাকেন। 40 জনে কি থাকে? একজন আল্লাহর ওলি থাকেন। এখানে তো 40 নয়, লাখ। সাথে যিনি ইমাম, তিনি আওলাদে রাসূল। যারা যায় না এদেরও যাওয়া দরকার, যারা যায় না এদেরও। ভাই জুলুস যদি কোনো মতো করতে ইচ্ছে নাই করে, নবীর শান ও আজমতে নাত পড়ে পড়ে গলিতে গলিতে বাড়িতে বাড়িতে গরিব দুঃখী মেহনতি মানুষকে খাওয়ানো যদি পছন্দ নাও হয়, অন্তত জামাতে নামাজ পড়ার জন্য যায়, ভালো লাগবে। কি লাগবে? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলি। বলছিলাম, অনেক মানুষ আছে যারা জশ্নে জুলুসকে ডাইভার্ট করার চেষ্টা করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে, অথচ ওখানে যাবেন কেউ সবসে আলা वो आला हमारा নবী পড়ছে, কেউ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है পড়ছে, কেউ সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না পড়ছে। ঠিক কি না? সবাই কিন্তু নবীর শান পড়ছে। কেন? কারণ যে নবীর কারণে কুল কায়নাত পেলাম, ওই নবী 12 রবিউন নূরে আগমন করেছে। এজন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। দেখেন ঈদুল ফিতর যেটা, এটা আসল আনন্দ হচ্ছে যারা রোজাদার তাদের জন্য। খেয়াল, ঈদে মিলাদুন্নবী যেটা, এটা এক বিষয়। ঈদুল ফিতর যেটা, এটা একটা বিষয়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ঈদুল ফিতর তার জন্য ভালো লাগার বিষয় যে মাহে রমজানে ইবাদত করেছে। আবার ঈদুল আজহা তার জন্য ভালো লাগার বিষয় যে সামর্থ্য অনুসারে পশু কোরবানি দিতে পারছে। কিন্তু ঈদে মিলাদুন্নবী ইনি রহমাতুল লিল আলামিন, উনি মুসলমানদের জন্য যেরকম রহমত, অমুসলিমদের জন্য রহমত। এই জন্য ঈদে মিলাদুন্নবী এটা সবার, ঈদে মিলাদুন্নবী। এই জন্য আজকে আমার প্রথম আলোচনা যেটা, এটা কাকতালীয়ভাবে মিলে গেছে। সূরা তহার, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত দিয়ে আজকে আলোচনা শুরু, যেখানে নবীজি রহমাতুল লিল আলামিন সেই কথাটা এসেছে। কাজে আমি কেন এই আলোচনা গ্রহণ করলাম? আমি অন্তত চাইলাম ঈদে মিলাদুন্নবীর এই মাসে পুরাটা মাস যেন কোরআনে নবীর কথা কি আছে সংক্ষিপ্তভাবে হলেও যেন অন্তত ঠান্ডা মিয়া মসজিদের মুসল্লিরা জানতে পারে। এই আলোচনা শুনে যেন কোনোদিন ঈমান নষ্ট না হয়। এই জন্য এটা একটা জিহাদ। এই আলোচনা একটা কি? এটা জিহাদ। এটা আমি জিহাদ করতেছি। যারা নবীর শান ও আজমতে কটূক্তি করে, এটা এই আলোচনা দীর্ঘ 4 বছর ধরে এদের প্রতিবাদ। যে যাই বলুক, আমরা কোরআন থেকে ধারাবাহিকভাবে শুধু আয়াতগুলো কোট করতেছি, কোথায় নবীর শান আছে। হ্যাঁ,
6666টা আয়াতেই নবীর শান আছে, তবে সবগুলো বলা সম্ভব, শুধুমাত্র সিলেক্টিভ আয়াত যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলছি। আল্লাহ পাক আমাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দিক, সবাই বলি আল্লাহ আমাকে শেষ পর্যন্ত যাওয়ার। কারণ আমি যদি এই আলোচনা অন্তত রবিউল আউয়াল শরীফে বছরের পর বছরে শেষ পর্যন্ত কোরআন আল করিমের লাস্ট স্টেপে গিয়ে যদি সুসম্পন্ন করতে পারি, এটা আমার জন্য বড় নাজাতের ওসিলা হবে। এবং সেই সাথে যারা এই আলোচনায় বছরের পর বছর আমাদের সাথে ছিল, এদের জন্য নাজাতের ওসিলা হবে। যেমন আমি ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে আমার সে সকল মুসল্লিদেরকে স্মরণ করছি যারা এই আলোচনায় রবিউল আউয়ালে প্রথমবার আমাদের সাথে ছিল, আজকে নাই। দ্বিতীয়বার আমাদের সাথে ছিল, আজকে নাই। তৃতীয়বার আমাদের সাথে ছিল, আজকে নাই। আজকে এই চতুর্থ বছরে, হয়তো পঞ্চম বছরে অনেকেই থাকবে না, হয়তো বা আমিও থাকবো না। আল্লাহ পাক সেই দিন এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে কবুল করুক, সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসুন আজকের আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআন আল করিমের আলোকে। নবীজির প্রশংসা এই আলোচ্য সূচিতে চতুর্থ পর্বের দ্বিতীয় অংশ আজকে শুরু করছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল করিমে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা পবিত্র কোরআন আল করিমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে এলান করলেন, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনাকে সমগ্র এই বিশ্বজগতের জন্য, আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। কি হিসেবে পাঠালাম? রহমত হিসেবে পাঠালাম। হাবিব, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। কিসের জন্য রহমত? আপনি আলামিনের জন্য রহমত। যেমন কোরআন আল করিমে রব্বুল আলামিন বড় সুন্দর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে এলান করেন, আল্লাহ বলেন, সমস্ত প্রশংসা এই বিশ্বজাহানের মালিক যিনি, সেই আল্লাহর জন্য। রব্বুল, আপনি প্রশংসা করছেন আলামিনের রব যিনি, তার জন্য। এখন আলামিন কি শুধুমাত্র ইহকালের আলামিন? উনি কি শুধুমাত্র ইহকালের রব, নাকি শুধুমাত্র পরকালের রব? না রে ভাই, ইহকাল পরকাল নয়, যত কাল আছে, যত কাল। আরে সব কাল তো আমিও জানি না, সব কাল আমিও জানি না। যেমন একটা জগৎ আছে, যেই জগতের নাম আলমে বরজখ। কি জগৎ? আলমে বরজখ, অন্ধকারের জগৎ। তা আমি তো ওখানে যাই নাই, বলবো কেমনে? ঠিক না? আলমে বরজখ কোনটাকে বলে জানেন? কবরের জগৎকে আলমে বরজখ বলে। এটা একটা জগৎ। এখন অনেক জগৎ আছে যেগুলো আমরা অনেকেই জানি। এই যত জগৎ আছে সবগুলোর রব কে? আর জোরে বলেন কে? এবার ভাই, যদি কথা আমার হয় তাহলে সন্দেহ করার সুযোগ আছে, কিন্তু কথা যদি আল্লাহর হয় সন্দেহ করার সুযোগ আছে, তবে কথা আছে, ঈমান কিন্তু থাকবে না। সন্দেহ করতে পারবেন, অধিকার আপনার আছে, তবে ঈমান
খতিব সাহেবের কথাই সন্দেহ করলে ঈমান টিকে যেতে পারে, কিন্তু আল্লাহর কথাই যদি সন্দেহ করেন ঈমান টেকানোর কেউ নাই, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন, বান্দারে সব প্রশংসা আলামিনের রবের জন্য। এবার এই কথা যদি বুঝে থাকেন, পরের আয়াতে আসেন, যেটা একটু আগেই আলোচনা করলাম, যেই আলামিনের রব আল্লাহ, সেই আলামিনের রহমত নবী। বাস, আর কোনো ব্যাখ্যার দরকার আছে? কোরআন আল কারীমের ব্যাখ্যা চারভাবে করা যায়। কয়ভাবে? চারভাবে করা যায়, চার প্রকার, চারভাবে ব্যাখ্যা করা যাবে। কোরআনকে দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা যায়, কোরআনকে দিয়ে হাদিসকে ব্যাখ্যা করা যায়, হাদিস দিয়ে আবার কোরআনকে ব্যাখ্যা করা যায়, হাদিস দিয়ে আবার হাদিসকে ব্যাখ্যা করা যায়। চারভাবে আপনি শরীয়তের মাসালা নিরূপণ করতে পারবেন। এখন সবচেয়ে উত্তম যেটা 1 নাম্বার প্রকার, এটা হচ্ছে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। কোরআন দিয়ে, এর চেয়ে আর বড় ব্যাখ্যা আপনি কই পাবেন? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখন আপনি সেই নবীর জুলুস করার জন্য দলিল খুঁজবেন? বলেন, এখন ওনার জন্য আপনি কিছু করবেন, এটার জন্য কি দলিল খুঁজবেন? ভাইরে, আপনাদের চোখ যদি দিনের বেলা আপনি ইচ্ছা করে যদি বন্ধ করে রাখেন, আমাদের কিছু করার, কিন্তু আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন তোমার চোখ বন্ধ কেন? আমি তো রব্বুল আলামিন নিজের জন্য বলেছি আর হাবিবের জন্য বলেছি তিনি রহমাতাল লিল। এখানে এখন আর কোনো মুফতিকে দরকার আছে? এখানে কি আর বড় এখন পীর সাহেবের কোনো দরকার আছে? না, এখানে আর কোনো খতিব সাহেবের দরকার নাই। নবীকে বুঝার জন্য এই 2টা আয়াত বুঝলে যথেষ্ট। কয়টা আয়াত? এই 2টা আয়াত বুঝলে যথেষ্ট। আলামিনের রব আল্লাহ, আলামিনের রহমত নবী। এই জন্য তো আমরা বলি রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা হ্যায়, ধুম মচি হ্যায়, ধুম মচি হ্যায়, ধুম মচি হ্যায়। একটু মহব্বতে পড়বেন না? নবীর রহমতের আগমনের কথা হচ্ছে, আওয়াজ কি ছোট হবে না বড় হবে? এটা বলতে হবে না, নিজ থেকে মন থেকে আসতে হবে। উৎসাহ কোনো বিষয় নাই, নবী তো আপনার। কি বলেন, ঠিক কি না? একটু মহব্বতে উঁচু আওয়াজে রহমতে ওয়ালা হ্যাঁ, রহমতে ওয়ালা হ্যাঁ, ধুম মচি धूम मची है, आका की महफिल जो भी सजाए, करके चिरागा सबको बुलाए, करके चिरागा सबको बुलाए, उसको हमेशा झोली भरी है, उसको हमेशा झोली भरी है, धूम मची है, बोलो ना धूम मची है रहमत वाला है, रहमत वाला है, धूम मची। हाँ, जश्न विलादते आका का आया, सबने मुहब्बते से है मनाया। सुभान अल्लाह बोले, जश्न विलादत आका का आया, सबने मोहब्बत से मनाया। নবীর মিলাদ হয়েছে রবিউল আউয়াল শরীফে, নবীর আগমনে ইমানদার আনন্দিত হয়ে নবীর মিলাদকে সাজিয়েছে। হ্যাঁ, জশ্ন विलादते आका का आया, सबने मोहब्बते से मनाया, सबने मोहब्बते से मनाया। এবার আপনাদের কথা, ঝুম के सबने
नात पढ़ी है, झूम के सबने नात पढ़ी है, धूम मची है, बोलो ना धूम मची है, धूम मची है, रहमत वाला है, रहमत वाला है, धूम मची है, धूम मची। हाँ जब के दिखा है आका का चेहरा, जब के दिखा है आका का चेहरा, दूर हुआ है सारे अंधेरा, दूर हुआ है सारे अंधेरा। काबे की रौनकें, काबे की रौनकें झूम उठी है, काबे की रौनकें झूम उठी है, धूम मची है, बोलो ना धूम मची है, रहमत वाला हाँ रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है। रब्बुल आलमीन বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর শায়ের বলেন আমরাও তো আল্লাহর সেই আয়াতের সাথে মিলিয়ে ওখান থেকে শিক্ষা নিয়ে লিখলাম রহমতে ওয়ালা আয়া নবী হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ। এই জন্য ইমানদার খুশি, কারণ নবীর আগমনের মাস এসেছে, ঠিক কিনা? সব দিকে লাইটিং ফকফকা, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এরকমের মধ্যে অনেক মানুষ আবার আপনি এভাবে পাবেন, বললো এখানে এতগুলো লাইট দিয়ে কী লাভ, ওখানে অমুকের ঘরে লাইট নাই, বাইরে এখন কেন? আপনি এতদিন কোথায় ছিলেন? 11 মাস আপনি ঘুমিয়েছিলেন কেন? শান ও আজমতে নবীর মাহফিল সাজিয়ে আপনার লাইটিংয়ের কথা মনে পড়লো? আপনার বাসায় তো জারবাতি 3টা, কয়টা? ওনার চোখে পাওয়ার যা আছে তো আছে, শুধু সামনে রুমে জারবাতি কয়টা? 3টা। আর এমনিতে ছোট ছোট বাতি আছে মনে হয় 20-25টা, সাথে আবার বড় টিউবলাইট আছে আরও 7টা। তোমার ঘরে কে আগমন করেছে? এত লাইটিং দিয়ে কি দরকার? বলে এই এমনি বাসায় কেউ না থাকলে বন্ধ রাখে, মেহমান আসলে জ্বালাই দেয়। মেহমান আসলে, ঠিক কি না? কেন ভাই মেহমান আসছেন জ্বালাই দিলেন কেন? সুন্দর লাগে না? এটা তো আপনার ঘরের সাধারণ একজন মেহমান, আর এই পৃথিবীর মেহমান যিনি মেহমানে আলা, যিনি আল্লাহর গোটা কুল কায়নাতের হাবিবে কিবরিয়া, যাকে আল্লাহ পাক একমাত্র এমন মর্যাদা দিলেন যা আর কাউকে দেন নাই, সাহেবে মেরাজ। সেই নবীর জন্য প্রাণ খুলে খরচ করবেন। কি খুলে? প্রাণ খুলে। আপনি জুলুসের ময়দানে যাওয়ার সময় রাস্তায় দেখবেন অনেক মানুষ আছে যারা না পারলে অন্তত একটা চকলেট হইলেও দেয়, চকলেট দিতেছে, চকলেট সেটাও দিচ্ছে, কারণ তার সামর্থ্য চকলেট। মুরাদপুর এর আগে কিছু বোম্বাইওয়ালা আশেক আছে, কি আছে? বাম সাইডে ওদের গাড়ি আছে। এরা যেই শরবতটা বানায় এমনি সিঙ্গেল বিক্রি করলে এই শরবতের দাম মিনিমাম 250 থেকে 300 টাকা। শুধু আল্লাহর নবীর আগমনে লক্ষ লক্ষ টাকার শরবত মানুষকে বিলিয়ে দেয়। আর কিছু মানুষ আশ্চর্য, কাচ্চি বিরিয়ানি খাওয়াচ্ছে। কি বিরিয়ানি? নিলে কোনো মানা নাই, সুন্দর কাপড় লাগবে না। আপনার ঘরে তো বড় প্রোগ্রামে গেলে তো কাপড় দেখে ঢুকতে হয়। আজকে তো নবীর আগমন হয়েছে, কাপড় ফাটা হইলো আবার নাও। আবার অনেক জায়গায় তো চাইতে হয় না, ডেকে ডেকে দিচ্ছে। ভাই কি বুঝলেন? বলে আমার নবী এসেছে। কে এসেছে?
আমার নবী এসেছে। ইবাদতটাকে এভাবে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, কিছু জায়গায় একটু বিশৃঙ্খলা হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত, খাবার দিতে গিয়ে অনেক জায়গায় পড়ে যায়। এই জায়গায় আমাদেরকে সতর্ক হতে হবে, এখানে কারো কোনো দোষ। কিছু জায়গায় অনেকে খাবার ছুঁড়ে মারে, না ছুঁড়ে মারা যাবে না, হাতে হাতে দিতে হবে। কিভাবে দিতে হবে? হাতে হাতে আপনাকে দিতে হবে, তাহলে বিষয়টা সুন্দর হয়। আল্লাহ পাক আমাদেরকে আদবের সাথে জাসনে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণের তৌফিক দিক। সবাই বলি। আমি তো বললাম যারা জুলুস মানেন না ওরা অন্তত জামাত তো মানেন। কি মানেন? জোহরের জামাত মানেন না? অন্তত লক্ষ মানুষের আসরে জোহরের নামাজ সবার সাথে এক কাতারে মিলে নামাজ পড়ার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দেব। আল্লাহ কবুল করুক। সবাই বলি। আর জামিয়ার আশপাশে একেবারে কিলোমিটার থেকে কিলোমিটার পর্যন্ত মানুষ বড় বড় বিল্ডিং খুলে দিছে, বলে নামাজ পড়েন, নামাজ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই যে একটা আজীব ইশকে মুস্তাফা, এটা একটা নবীর প্রেম, এটা নবীর ভালোবাসা। আর আপনি এগুলোকে অবজ্ঞা করে আজকের দিন পর্যন্ত কি করলেন? কাউকে হিসাব দেওয়ার দরকার নাই, মুনকার নকিরের কাছে লিস্ট আছে। নবীর জন্য আপনি কয় টাকা খরচ করছেন? অন্তত মুনকার নকিরের কাছে লিস্ট আছে। সেদিন হিসাবের খাতা খুলে যাবে। অন্তত সেই দিনের কথা মনে রাখবেন যে দিনের ব্যাপারে রব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে হুঁশিয়ার করেছেন, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন সকল গোপন প্রকাশ হয়ে যাবে। কে আছে তোমার সাহায্যকারী? আল্লাহর চেয়ে বড় শক্তিশালী, তাকে নিয়ে আসো। ভাই, সেদিন আমাদের কেউ নেই, আমাদের আছে শুধু রহমতের নবী। আমাদের শুধু আছে কে? রহমতের নবী। যেই নবী সিজদা দেবেন আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা তুলুন, যাকে ইচ্ছা সুপারিশ করুন। সে নবীর ভালোবাসায় বাকিটা জীবন আল্লাহ আমাদেরকে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আসুন, নবী কেমন রহমত, নবী কেমন দয়াবান। বিশ্ববিখ্যাত হাদিসের গ্রন্থ সেহা সিত্তার মধ্যে অনন্য জামে তিরমিজির হাদিস কিতাবুদ দাওয়াতের মধ্যে এসেছে। হাদিস বর্ণনা করছেন হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদিন আল্লাহর নবীর দরবারে একজন অন্ধ ব্যক্তি আসলেন এবং অন্ধ ব্যক্তি যার চোখের জ্যোতি নাই, সে ব্যক্তিটা নবীর দরবারে এসে আল্লাহর নবীকে একটু ফরিয়াদ করলেন, উদউল্লাহ লি আইয়ুআফিয়ানি, হাবিব একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শেফা দান করে। অন্ধ ব্যক্তি সুস্থতার জন্য নবীর কাছে দোয়া চাইলেন। আল্লাহর নবী তাকে বললেন, ইন শি'তা আখারতু লাকা ওয়া হুয়া খায়র, তুমি যদি চাও তাহলে আমি দোয়া করতে একটু বিলম্ব করি, এটা তোমার জন্য কল্যাণ। ওয়া ইন শি'তা দাআউতু, আর যদি বলো তাহলে এখনই দোয়া করব। ওই অন্ধ ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ও দোয়া, নবী আমার জন্য এখনই একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তাকে দোয়ার কথা বললেন, সেই ব্যক্তি নবীজিকে বললেন যে নবী এখনই একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। রহমাতুল্লিল আলামিন তাকে এবার আদেশ দিলেন, ফাআমারাহু আইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উদুহু ওয়া ইউসাল্লি রাকাতাইন। আল্লাহর নবী সেই উম্মতকে বললেন, এক কাজ করো, তুমি উত্তম রূপে ওযু করো এবং 2 রাকাত নামাজ পড়ো। উত্তম রূপে ওযু করো, 2 রাকাত। এরপরে ওয়ায়াদউ বিহাযা দুআ, এবং নবী তাকে বললেন, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা আল্লাহর কাছে বলো। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওযু করার পরে উত্তম রূপে 2 রাকাত নামাজের পরে এবার নবীজি তাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। কি দোয়া? বলে তুমি এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিয়্যির রাহমাত।
নবী শিখিয়ে দিচ্ছেন দোয়া করার জন্য। কি দোয়া? বলে তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, এবং তোমার নিকট আমি মুখাপেক্ষী হচ্ছি। কিভাবে? বি মুহাম্মাদিন নবিয়্যির রাহমাত, তোমার দয়ার নবীর ওসিলায়। কোন নবীর ওসিলায়? শিখিয়ে দিলেন কে? জোরে বলেন, শিখিয়ে দিলেন কে? ওসিলা আছে না নাই? ওসিলা আছে না নাই? নবীর নামে ওসিলা আছে না নাই? নবীর জাতে ওসিলা আছে না নাই? আমি বলি নাই, ইমাম তিরমিজি বলেছেন। হাদিস বর্ণনা করছেন ইমাম তিরমিজি, যিনি বিশ্ববিখ্যাত হাদিসের গ্রন্থ জামে তিরমিজির প্রবক্তা। তিনি বলেন, যার ঘরে তিরমিজি শরীফ আছে তার ঘরে স্বয়ং নবী কথা বলেন। কত উঁচু মাপের হাদিস বিশারদ! এই হাদিস উনার তিরমিজি শরীফ থেকে নেওয়া। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, বলো হে মহান রব্বুল আলামিন, আমি তোমার কাছে প্রার্থনা চাই, তোমার এই নিকট মুখাপেক্ষী, হ্যাঁ, তোমার রহমতের নবীর ওসিলায়। এরপরে আবার তাকে শিখিয়ে দিলেন, বলো ইয়া মুহাম্মাদু ইন্নী কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা আল্লাহুম্মা ফাশাফি খুফিয়া। এরপরে আবার বললেন, তুমি আমার দিকে নিসবত করো, ওহে প্রিয় নবী মুহাম্মদ, আমি আপনার দিকে তাওয়াজ্জুহ হলাম, আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমি আমার হাজত পেশ করতেছি, আল্লাহ তুমি কবুল করো। নবী তো রহমত, নবী যার রহমত মুসলমানরা যেভাবে পেয়েছেন অমুসলিমরাও পেয়েছেন। শুধুমাত্র অমুসলিমরা পেয়েছেন তা নয়, পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ওট থেকে শুরু করে বাঘ পর্যন্ত সবাই নবীর রহমতের সীমা নাই। ওই যে কিছুদিন আগেই তো বললাম হরিণীর কথা, তাকে বেঁধে রেখেছে এক ইহুদি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাশ দিয়ে যাচ্ছেন, তার কান্নার আওয়াজ নবী শুনলেন, কাছে গেলেন, তার সাথে কথা বললেন। নবী হরিণের আওয়াজ বুঝে কিনা? হরিণী বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ, দূর পাহাড়ের মধ্যে আমার দুধের শিশু আছে, এক ইহুদি আমাকে এখানে বেঁধে রেখেছেন, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার সূর্য ডুবার আগে ফিরে আসব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হরিণীকে ছেড়ে দিয়ে নিজে সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন। কত বড় রহমতের নবী! এর মধ্যে ইহুদি চলে আসছে। আল্লাহর নবী বললেন সেই চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তার দুধের শিশুদেরকে খাওয়ানোর জন্য গিয়েছে। ইহুদি বলে, আপনি এগুলো কি বলেন? হরিণ গেলে কি আর আসবে? বলেন আসবে কি না? ঠিক ঠিক সূর্য ডুবার আগে হরিণী এসে নবীর দরবারে হাজিরা দিল। নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, নবী পশু পাখির জন্য রহমত। নবী শুধুমাত্র ইহকালের জন্য রহমত নয়, নবী পরকালের জন্য রহমত। নবী শুধুমাত্র দুনিয়ার জমিনে রহমত নয়, নবী ইয়াউমিদ্দিন, সেই কিয়ামতের কঠিন ময়দানেও উম্মতের জন্য রহমত। হ্যাঁ, এখানে একটা বড় সুন্দর কথা আছে। দুনিয়াতে কিন্তু নবী কাফেরদের জন্য রহমত, ঠিক এরাও নবীর রহমতের ছোঁয়া পেয়েছেন। আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আর যাচ্ছি না সেদিকে। এটারও শানে নজুল কোরআন শরীফের অনেক আয়াত আছে যে কাফেররা নবীর নিসবতে অনেক আযাব থেকে বেঁচে গেছেন। শাস্তি আসতো, বিলম্বিত হয়েছে। তাদের চেহারা বিকৃত হওয়ার কথা ছিল, নবীর কারণে তাদের শাস্তি মওকুফ হয়েছে, দেরিতে এসেছে নবীজির কারণে। কিন্তু রাহমাতুল লিল আলামিন কাফেরদের জন্য দুনিয়াতে রহমত, আখেরাতে নয়। কাফেরদের জন্য দুনিয়াতে রহমত, কিন্তু আখেরাতে। আর ইমানদার মুসলমানের জন্য নবী দুনিয়াতেও রহমত, আখেরাতেও রহমত। দুনিয়াতেও রহমত, এই জন্য তো আমরা সেই আখেরাতের রহমত চাওয়ার জন্য প্রায় সময় একটা নাতে মুস্তাফা পড়ে থাকি। আপনি দামানে
शफाअत में छुपाए रखना। मेरी सरकार मेरी बात बना रखना। मेरी सरकार मेरी बात बना रखना। तो जोरे बोलें ना सुबहान अल्लाह। ও নবী, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অবস্থা বড় করুণ হবে, কঠিন হবে। নবী, সেই দিন তো আপনি শাফাতের অধিকারী হবেন। সেদিন আপনার শাফাতের চাদরে আমাদেরকে একটু লুকিয়ে রাখবেন। নবী, 1450 বছর পরে এসে আপনাকে না দেখে আপনার প্রেমে সামর্থ্য অনুসারে খরচ করি। সেদিন যেন আমাদের কথাটা আপনি মনে রাখেন। মেরি সরকার মেরি বাত বানায়ে রাখনা। নবী রে, আমার কথাটা যেন একটু মনে রাখেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি। আসুন আজকের আলোচনার পরবর্তী আয়াত। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা নূরের মধ্যে নবীজির শানে এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা قد يعلمه الله الذين يتسللون منكم لواجا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। ورب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা নূরের 63তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো, একে অপরকে যেভাবে ডাকো, ওইভাবে নবীকে ডেকো না। ওইভাবে নবীকে লা তাজআলু দুআ আর রাসূল, তোমরা নবীর আহ্বানকে সেভাবে বানিও না যেভাবে তোমরা একে অপরকে আহ্বান করো। তো নবী তো আমাদের মতো, ডাকলে আমাদের মতোই ডাকবো। কি বলেন? যদি আমাদের মতোই হইতো তাহলে আমাদের মতো ডাকতাম না। আমাদের সাথে একটু পৃথক আছে, একটু পার্থক্য একটু বলতেছি, আসলে কত আছে আল্লাহ জানে, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেদেরকে যেভাবে আহ্বান করো আমার রসুলকে ওইভাবে আহ্বান করো। এখন কিছু বললে আল্লাহকে বলেন, কি বলেন, ঠিক কি না? আমাদের তো কোনো চিন্তা নাই, আমরা তো আকায়েদে আহলে সুন্নাতের অনুসারী, আমরা তো কোরআন মানি। কোরআন বলেছেন নবী অনন্য, আমরাও বলতেছি নবী অনন্য। কি বলেন, ঠিক কি না? আমরা ভুলেও কোনোদিন নবীকে আমাদের মতো মনে করি না। কেমনে মনে করব ভাই? উনি তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক এই ঈমানের সাথে মরণকালে আমাদের সবাইকে কালেমা নসিব করুক, সবাই বলি। রব্বুল আলামিন বললেন, তোমরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে আল্লাহর নবীকে ডেকো না। বাস, এবার সামনের দিকে। কদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াজা। মুসল্লিরা এবার একটু নড়ে চড়ে বসেন, এখানে আপনাদের জন্য একটা শিক্ষা আছে। সেটা কি? বলতেছে আল্লাহ জানেন তাদের ব্যাপারে যারা গোপনে গোপনে বের হয়ে যায়। কি হয়ে যায়? গোপনে গোপনে বের হয়ে যায়। এখন এই আয়াতের অংশ যেটা, এটার শানে নজুল কি জানেন? এটার পেছনের ঘটনা কি? মুনাফিকরা জুমার দিনে, জুমার দিনে আল্লাহর নবী যখন খুতবা দিতেন সেগুলো শুনতে এরা বিরক্ত হতো। নবীর খুতবা শুনতে তারা কি হতো? বিরক্ত হয়ে যেত। এই জন্য তারা গোপনে গোপনে সাহাবীদের মাঝখানে বেরিয়ে যেত। গোপনে গোপনে সাহাবীদের মাঝখান থেকে বের হয়ে যেত। তার মানে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার যেই নীতিমালা, এটা মুনাফিকদের।
মসজিদে থাকার নীতিমালা এটা ইমানদারদের। মসজিদে ছিল সাহাবীরা, গোপনে বেরিয়ে গেছেন মুনাফিকরা। প্রিয় ভাইয়েরা আমার, 2 রাকাতের বিশিষ্ট মুসল্লিরা কষ্ট করে মসজিদে আসেন, সালামের সাথে আবার দৌড়ে দৌড়ে চলে যান। কথাটা একটু খারাপ লাগলো, মনে রাখবেন এত মজা নাই, এত মজা যেভাবে মনে করতেছেন সহজ, আসলে এত সহজ না। এগুলো সব নোট হয়ে যাচ্ছে। খতিব সাহেব না হয় বিশিষ্ট মুসল্লিদের 50 জনকে 2 জনকে দেখতেছেন, 50 জনের 2 জন, কিন্তু উনি সবাইকে দেখেন, উনি সবাইকে দেখেন। আর আপনি মনে করবেন না এগুলো নোট করতেছে না, সব নোট করতেছে। এবং আজীবনের জন্য এটা ঈমান রাখেন, যারা মসজিদে আগে আসে এবং যারা মসজিদে পরে আসে এরা কোনোদিন এক নয়, এরা কোনোদিন। আরে ভাই, 2 ঘন্টার মুসল্লি যিনি মসজিদে সবার আগে আসছেন, আজানের সময় আল্লাহর নবীর প্রেমে গোটা আলোচনা শুনে নবীকে আবার সালাম দিয়ে আখেরি মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ নিবেদন করে বাসায় ফিরে যাওয়া মুসল্লি, আর সবার শেষে এসে আগে দৌড় মারা মুসল্লি এক এক। রব্বুল আলামিন মুনাফিকদের কথা বলেছেন, এরা নবীর আলোচনা শুনতে বিরক্ত হতো, এজন্য মনে করতো নবী দেখে না, এজন্য নবীকে না দেখাইয়ে সাহাবীদের ফাঁকে ফাঁকে বেড়ে যেত। কোন দিন? এ বলে না কোন দিন? পেছনে বলেন কোন দিন? কাজেই আপনার গোপনে বের হয়েন না, আপনার গোপনে বের হয়েন না, কারণ গোপনে বের হওয়া এটা মুনাফিকদের আলামত। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, জুমার দিনটা একটু উজাড় করে রাখবেন, সময় হাতে রাখবেন। একটা দিন, কয় দিন? 7 দিন, একদিন, 7 দিনে একটা মাত্র দিন সাইয়্যিদুল আইয়াম। আমি এমন অনেকজনকে দেখি যারা শুধু বাইরে দাঁড়ায় থাকে কখন নামাজ শুরু হবে। একটু নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু বাইরে দাঁড়ায় আছে কেন? কখন নামাজ শুরু হবে। আবার এমন অনেকে আছেন যারা 3 তলায় উঠবে না। কয় তলায়? 3 তলায় উঠবে না, লাস্টে ওয়েট করে, মাঝে মাঝে নিচে দাঁড়াইতে না দিলে আবার রাগও করে, নিচে না দাঁড়াইতে না দিলে আবার কি করে। আচ্ছা, এরা নবীর দরবারে কি জবাব দেবেন? এরা এরা কেন আসে, এরা কি বলবে? আমি তো বুঝতেছি। রহমত আল্লাহর পক্ষ থেকে সবার উপরে, ঠিক, তবে সেটাও নিতে জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? নাকি এমনি এমনি দিয়ে দিবে? আল্লাহ পাক বলেই দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের চাদর থেকে তোমরা বিতাড়িত হয়েও না। এই জন্য কি যুগের পর যুগ শুধু 2 রাকাতের মুসল্লি থাকবেন? বলেন, শুধু বাইরে দাঁড়ায় থাকে। আর খুতবার সময় আমি এখানে খুতবা দিচ্ছি, অনেকে নিজেদের মধ্যে খুতবা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আবার এমন খুতবা দিচ্ছে যেটা আবার খতিব সাহেব দেখতেছেও। খতিব সাহেবের এটা কত খারাপ লাগতেছে, আহা, এখানে আমি খতিব খুতবা দিচ্ছি, আবার এরাও খুতবা দিচ্ছে, কারটা শুনবে মানুষ? খুতবা দেওয়ার সময় কথা বলা জায়েজ আছে? বলেন, জায়েজ আছে না? খুতবার আদব কি? আপনি যখন খুতবা শুনবেন নড়াচড়া করা যাবে না। কি করা যাবে না? এরা নড়াচড়া নয়, এরা বলছে ডিরেক্ট কথাই বলবো, একেবারে গল্প খুতবার মাঝখানে। আল্লাহর দরবারে একদিন আপনাদেরকে জবাব দিতে হবে, এবং হয়তোবা এই আমল আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এটা আমি বড় দায়িত্ব নিয়ে কথাটা বললাম। জাহান্নামে যাওয়ার জন্য বাকি প্রশ্নের দরকার নেই, এটা আপনার জন্য যথেষ্ট হতে পারে যে খুতবার সময় আপনি জুমার খুতবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের কথা বলার মধ্যে ব্যস্ত ছিলেন, পরিবেশকে নষ্ট করেছেন। আপনি হয়তো ভুলে গেছেন জুমার খুতবাতে ফেরেশতারাও থাকে, জুমার খুতবাতে ফেরেশতারাও থাকে। আপনি শুধু ফেরেশতাদের দয়ার কথা শুনেছেন, ফেরেশতাদের আঘাতের কথা ভুলে গেছেন। ইয়ৌমে বদরের দিনে, বদর দিবসে, যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা শুধুমাত্র তলোয়ার তুলতেছি, এদিকে কল্লা পড়ে যায়, মাথা পড়ে যায়, এদের এখানে এখানে কালো কালো দাগ। বলে এগুলো মেরেছে কে? এগুলো আল্লাহর সিপাহীরা মেরেছে। সেই ফেরেশতাদের দল জুমার দিনে থাকে। এজন্য মসজিদের খেদমত মনোযোগ দিয়ে করতে হয়। মসজিদের সাথে কোনো বেয়াদবি চলবে না, এটার কারণে আপনি দোনো জাহানে ধ্বংস হয়ে যাবেন।
মসজিদ এটা বড় জিম্মাদারি। আমি খতিব সাহেব, আমাকে কিন্তু একদিন জবাব দিতে হবে। আমি 7টা বছর ছিলাম, 8 বছর ছিলাম, কতটা আন্তরিকতা নিয়ে আমি আমার কাজ করতে পেরেছি, এটা একদিন নবীর দরবারে আমাকে হিসাব দিতে হবে। হিসাব আমাকে, আমি যেহেতু নবীর সুপারিশ আশা করি, কাজেই আমাকেও হিসাব দিতে হবে। একইভাবে মসজিদের মোতোয়াল্লিকেও হিসাব দিতে হবে, একইভাবে মসজিদের আপামর জনসাধারণ মুসল্লিদেরকেও হিসাব দিতে হবে। হ্যাঁ, হিসাবের মাত্রা হবে ভিন্ন। যেমন মোতোয়াল্লির কাছে যেই প্রশ্ন করা হবে, মুসল্লিকে সেই প্রশ্ন করা হবে না, কারণ মোতোয়াল্লির দায়িত্ব বেশি, মুসল্লির দায়িত্ব কম। কি বলেন, ঠিক কিনা? খতিব সাহেবের দায়িত্ব বেশি, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব কম। শুধুমাত্র মসজিদ পরিষ্কার করা কাজ নয়, এছাড়াও মসজিদে অনেক খেদমত। কাজেই মসজিদের সাথে বেয়াদবি করা যাবে না। মসজিদের সাথে যেভাবে মসজিদকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, এটা আল্লাহর ঘর, এখানে সব কিছু সুন্দর হবে। কি বলেন, ঠিক কিনা? কাজেই দূর দূরান্তের মুসল্লিরা যারা সবার শেষে আসেন, সবার আগে চলে যান, আমি আপনাদেরকে বলবো, এটা মুনাফিকদের নামাজ। এটা কার নামাজ? এত কষ্ট করে মসজিদে আসেন, মুনাফিকদের নামাজ পড়ার জন্য আসবেন না, ইমানদারের নামাজ পড়ার জন্য আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি আসুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের পরে বললেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাকুম ফিতনা আও ইউসিবাকুম আযাবুন আলীম। তাদেরকে জেনে রাখা দরকার, যারা গোপনে গোপনে বের হয়ে যায়, এদের সতর্ক রাখা দরকার। যারা আল্লাহর নবীর হুকুমের বিরুদ্ধবাদী করে, এরা অচিরেই কোনো বিপদে পতিত হবে, অথবা কঠিন শাস্তি তাদের উপরে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আজকের আলোচনার সর্বশেষ আয়াত পবিত্র কোরআন আল কারীমের সূরা শুআরা 218 এবং 219তম আয়াত রব্বুল আলামিন এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন নবীর শান ও আজমত বর্ণনা করে সূরা শুআরার 218 এবং 219তম আয়াতের মধ্যে এলান করলেন, হাবিব, আপনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য দণ্ডায়মান হন, যখন আপনি আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যান, তখন আপনার প্রভু আপনাকে দেখেন। হাবিব, আপনি যখন আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যান, নামাজে দণ্ডায়মান হয়ে যান, ওই সময় আপনি আল্লাহর নজরে থাকেন, আল্লাহ আপনাকে দেখে। সেই সাথে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং আপনি যখন রাত্রিবেলা, সাহাবায়ে কেরামরা যে রাত্রে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, তাদের নামাজ দেখার জন্য আপনি যখন রাত্রিবেলা বের হন, আপনার এই ভ্রমণও আল্লাহ দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের একাধিক তাফসীর আছে। আরেকটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা। সেটা কি? হাবিব, আপনাকে আল্লাহ সাজিদিনদের মাধ্যমে, মুমিন বান্দাদের মাধ্যমে, সিজদায় অবনত বান্দা বান্দিনীদের মাধ্যমে আপনার নূরে মোবারককে আপনার আম্মাজান মা আমেনার গর্ভে তশরিফ আনিয়েছেন। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়ে কেরাম, একেবারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মা আমেনার শেখমে আল্লাহর নবীর নূর প্রস্থান করে পৃথিবীর জমিনে 12 রবিউল আউয়াল শরীফে সেই সময়টাতে নবী পৃথিবীতে আগমন করেছেন। এটার আরেকটা অর্থ করছে এটা। এই জন্য আল্লাহর নবীর পূর্বপুরুষ যারা, সবাই ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, অনেকে বই লিখছে নবীর মা বাবা নাকি জাহান্নামী। আর যেই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, উনার মা বাবাকে জাহান্নামী বলে আপনি পার পাবেন? এ বলেন না, এই কথা বলা যাবে না। এগুলো তো খারাপ কথা। এগুলো বলা, এমন কথা বলবেন না যেগুলোতে ঈমান যায়। আল্লাহর নবীজির আব্বাজান
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ের ব্যক্তিত্ব যে সময় কোনো হারাম ওনাকে স্পর্শ করে নাই। আর মা আমেনা, উনি তো জগতের শ্রেষ্ঠ মহিলা ছিলেন, শ্রেষ্ঠ রমণী ছিলেন, যার গর্ভে আল্লাহর নবী তশরিফ এনেছেন। আচ্ছা, নবী যদি এত সেরা হয়, নবীর মা বাবা কেমন হবে? মনে করেন আমার কথা বলেন, ধরেন আমি একটা জায়গায় এসে পৌঁছাইলাম, আমার বাবা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমাকে এই জায়গায় এনেছেন, আমার মায়ের অনেক দোয়ার ফসল আজকের আমি। এখন স্বাভাবিকভাবে আমি যত পড়ালেখা করছি, আমার মা বাবা কি অত পড়ালেখা করছে? এটা আপনি আপাত দৃষ্টিতে দেখতেছেন, কিন্তু আমি যদি ডবল মাস্টার্স ডবল অনার্স হই, আমার মা বাবা তো ট্রিপল। কি বলেন? আমার মা বাবা আমার চেয়ে ওরা এক দাগ বেশি। আপাত দৃষ্টিতে আপনি দেখতেছেন না, তবে এরা সন্তানের চেয়েও মা বাবা দামি। যেমন ধরেন পৃথিবীতে আমি সব জায়গায় গেলাম, আমার জন্য দোয়া কবুল হবে কি হবে না এটা পেন্ডিং, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার মা বাবা আমার জন্য হাত তুললে সাথে সাথে কবুল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বাবার যদি আমার জন্য একবার হাত তুলে, পৃথিবীর যত বাধা আসুক সেগুলোকে পাড়ি দিয়ে আমি বিজয়ের ছোঁয়ায় পৌঁছে যাব। ঠিক কি না? এটা বাস্তবতা। মা বাবা সন্তানের জন্য মুস্তাজাবুদ দুআ, হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়। এজন্য মা বাবার সাথে কোনোদিন সম্পর্ক খারাপ করবেন। আর আল্লাহর নবী দরবারে একদিন দুদমা হালিমাতুস সাদিয়া আসছেন। নবী দাঁড়িয়ে গেলেন, নিজের চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন, তিনি বসলেন, নবীর সাথে কিছুক্ষণ কথা বললেন। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আশ্চর্য, যার জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যায়, আজকে তিনি কেন কার জন্য দাঁড়াবেন? আশ্চর্য এই মহিলা কে? তিনি যখন বিদায় নিলেন, আল্লাহর নবী চাদর আবার জড়িয়ে নিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাবিব, একই ঘটনা, গোটা জগৎ তো আপনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি বললে তো চাঁদ দুই টুকরা হয়ে যায়, আপনি বললে ডুবন্ত সূর্য আবার ফিরে আসে, আপনি কার জন্য দাঁড়ালেন? বলে, উনি হচ্ছেন আমার দুদমা হালিমাতুস সাদিয়া। এটা দুদমার অবস্থা যদি এই হয়, যিনি জন্ম দিয়েছেন ওনার অবস্থা কি? ভাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি। এই ধারাবাহিক এই পর্বে পবিত্র কোরআন আল কারীমে আলোকে নবীজির প্রশংসা শুনে আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুক, সবাই বলি। আবারও দাওয়াত দিচ্ছি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, গসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় আগামী সোমবার 16ই সেপ্টেম্বর চট্টলার বুকে সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। সবাই সবান্ধবে যাবেন, আল্লাহ কবুল করুক, সবাই বলি। সেই সাথে আপনাদেরকে একটা মাহফিলের দাওয়াত দিতে চাই। আগামী